দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনিরা, ধর্মঘটের বিষয়ে সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন, খুলনা বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গ্রেপ্তার করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে খুলনা বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়ন। আজ কর্মবিরতির তৃতীয় দিন। আজও কিন্তু খুলনা যে তিনটি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনাদ, যমুনা, কোনো ডিপো থেকে তেল উত্তোলন করা হয়নি। শ্রমিকরা যার যার কাজ বন্ধ রেখে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি পালন করছে, যার ফলে কিন্তু সংকটে পড়েছে যে সকল পেট্রোল পাম্প রয়েছে তারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খুলনা ফিলিং স্টেশনে। এই পেট্রোল পাম্পে এসে দেখেছি শুধুমাত্র মোটর সাইকেলকে তেল দেওয়া হচ্ছে। তারা বলেছে যে কর্তৃপক্ষ যে সামান্য কিছু তেল আছে যেটা ইমার্জেন্সি মোটর সাইকেলগুলোতে তেল দেওয়া হচ্ছে, এছাড়া কিন্তু কোনো দূরপাল্লার গাড়িতে তারা তেল দিয়ে সরবরাহ করছে না। এর বাইরে আরও কয়েকটি পাম্পে আমি ঘুরে এসেছি, তারা কিন্তু টোটালি পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছেন, কারণ তাদের পাম্পে তেল নাই বলে তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে সামনে বাস দিয়ে তারা তাদের যাওয়ার পথটা আটকিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু খুলনা সহ খুলনার আশপাশের সকল জেলায় এই মুহূর্তে তেল সংকটে পড়েছে। যার ফলে কিন্তু শুধু যে সকল পেট্রোল পাম্প রয়েছে তারা নয়, সংকটে পড়েছে বিভিন্ন বাইক চালক, গাড়ি চালকরা। এক জেলা থেকে আরেক জেলা যাত্রীরা যেমন বিভ্রান্তিতে পড়েছেন, তেমনি বাস, ট্রাক, কোস্টার, মাইক্রো সহ অন্যান্য সকল যানবাহনও কিন্তু তেল নিতে পারছে না। যার ফলে কিন্তু আমি যে আমার সামনেই রয়েছে খুলনা যশোর মহাসড়কের কিন্তু এখন তুলনামূলক অনেক কম গাড়ি চলছে। যে সকল গাড়ি যাচ্ছে তারাও কিন্তু কাছের গন্তব্যে যাচ্ছেন, দূরের গন্তব্যে কেউ কিন্তু যাচ্ছেন না। ফলে আগামীকাল থেকে কিন্তু টোটালি কোনো পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা থাকবে না, যার ফলে কিন্তু বিপাকে পড়বেন যাত্রী এবং কৃষকরা। মারফি, এই ছিল খুলনা থেকে ট্যাংলোরি শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।